মাইরা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তারিক নেওয়াজ মাত্রই তাকে নামিয়ে দিয়ে গিয়েছে। মাইরা এদিক ওদিক তাকায়, তার মাথায় কিছু চলছে। কাঁধের ব্যাগ ডান হাতে ধরে রেখে আশেপাশে চোখ বুলায়। একটু দূরে দোকান খোলা পেয়ে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায়। এরপর দোকানদারকে জিজ্ঞেস করে, আঙ্কেল, সুপার গ্লু আছে? ভদ্রলোক সম্মতি দিলে মাইরা দোকানওয়ালাকে 4টে সুপার গ্লু দিতে বলে। মাইরার কথা অনুযায়ী ভদ্রলোক 4টে সুপার গ্লু মাইরার দিকে এগিয়ে দেয়। মাইরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসছে। সুপার গ্লু গুলো ব্যাগে রেখে দেয়। এরপর দোকানদারের দিকে 500 টাকার নোট বাড়িয়ে দিলে ভদ্রলোক জানান খুচরা নেই। মাইরা অসহায় চোখে তাকায়। তারিক নেওয়াজ তো তাকে খুচরা টাকা দেয় না, এমন নোট টাকা দেয় মাঝে মাঝে। এখন কি করবে? ভাবনার মাঝেই মাইরার পাশে কেউ একজন দাঁড়িয়ে দোকানদারের নিকট 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলে, সুপার গ্লুর দাম এখান থেকে রাখুন। দোকানদার ছেলেটির থেকে টাকা নেয়। মাইরা দ্রুত পাশ ফিরে তাকায়। ছেলেটি দোকানদারের দিকে তাকিয়ে আছে। মাইরা সাইড থেকে দেখলো, তার চেনা চেনা লাগলো, কিন্তু মনে করতে পারলো না কোথায় দেখেছে। অবাক হয়ে বলে, আপনি আমার টাকা দিচ্ছেন কেন? সাজিদ খুব স্বাভাবিক মুখায়বে তাকায় মাইরার দিকে, মৃদু হেসে বলে, তোমার কাছে নেই তাই তোমাকে হেল্প করছি। কথাটা বলে আবারও সামনে তাকায়। মাইরা কিছু একটা ভেবে বলে, আপনি ফারা আপুর ফ্রেন্ড না? সাজিদ ছোট করে বলে, হুম। মাইরা মাথা নাড়িয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনাকে পরে দিয়ে দেবো। সাজিদ দোকানদারের থেকে বাকি টাকা ফেরত নিয়ে পকেটে রাখা টাকা রাখতে রাখতে মাইরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, লাগবে না, তুমি থ্যাংক ইউ দিলে এতেই হয়ে যাবে। কথাটা বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে উল্টো ঘুরে ভার্সিটির দিকে চলে যায়। মাইরা বেশি কিছু ভাবল না। সেও তার কলেজ গেটের ভেতর যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে ধরে। মাইরা পিছু ফিরে তাকিয়ে ইরফানকে দেখে অবাক হয়ে বলে, আপনি? ইরফান রেগে বলে, স্টুপিড, আমি তোমাকে ওয়েট করতে বলিনি। মাইরা আমতা আমতা করে বলে, বাবা বলেছে তার সাথে আসতে। ইরফান ফুঁস করে শ্বাস ফেলে বলে, বাইরে কি করছো? মাইরা কিছু বলার আগেই ইরফানের পাশে অন্তরাকে দেখে সালাম দেয়। ম্যাম সম্বোধন করে। অন্তরা সালামের উত্তর নেয়। ইরফান অন্তরার দিকে তাকালো না। মাইরার দিকে তাকিয়ে বলে, ছুটির পর কলেজ থেকে বের হবে না, ভিতরে যাও। মাইরা একবার অন্তরার দিকে তাকালো। অন্তরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ধমক দেয়, ভিতরে যেতে বলেছি আমি। মাইরা কেসে ওঠে। দ্রুত অন্তরার থেকে চোখ সরিয়ে নিয়ে উল্টো ঘুরে কলেজ গেটের দিকে পা বাড়ায়। অন্তরা ঢোক গিলে বলে, ইরফান, আমার সাথে 2 মিনিট কথা বলবে প্লিজ? ইরফান মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, নো। অন্তরা ইরফানের হাত ধরতে গিয়েও গুটিয়ে নিল। ইরফান ভীষণ রেগে যায় এই কাজ করলে। থাপ্পড় মারতে একবারও ভাবে না। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মাইরার পানে চেয়ে রইল। মাইরা একবার পিছু ফিরে তাকায়, দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। এটা দেখে কেন যেন মাইরার মুখে একচিত্তে হাসি ফুটে ওঠে। তবে ইরফানের দিকে অন্তরের দৃষ্টি দেখে মাইরার কেমন যেন লাগে, ভালো লাগে না। বন্ধুর দিকে কেউ এভাবে তাকায়। ভাবনা রেখে সামনে এগোয়। মাইরাকে যতক্ষণ দেখা যায় ইরফান ততক্ষণ দাঁড়িয়ে রইল। মাইরা মিলিয়ে গেলে ইরফান তার গাড়ির দিকে এগিয়ে যায়। অন্তরা মৃদুস্বরে বলে, মাইরাকে কেন এত পছন্দ করো ইরফান? ইরফানের পা থেমে যায়, চোয়াল শক্ত হয়ে যায়। উল্টো ঘুরে দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দিব? হু আর ইউ? অন্তরা চোখ নামিয়ে নেয়। তার যে গতকাল থেকে কষ্টের পরিমাণ বহু গুণ বেড়ে গিয়েছে। যখন থেকে বুঝেছে ইরফান মাইরাকে চায়, তার নিজেকে পাগল পাগল লাগে। ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান, আমি। ইরফান অন্তরার কথা শুনলই না, উল্টো ঘুরে গটগট পায়ে চলে যায়। অন্তরা ছলছল চোখে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একসময় নিজেকে সামলে নিয়ে কলেজে চলে যায়। মাইরার 2টো ক্লাস শেষ হয়েছে। মাইরার সাথে 3টে মেয়ের পরিচয় হয়েছে গতকাল। আজ তাদের সাথেই বসেছে। একজন বলে ওঠে, মাইরা, তুই এনেছিস তো সুপার গ্লু? মাইরা মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে 4টে সুপার গ্লু বের করে সবাইকে দেখিয়ে হেসে বলে, জীবন নেও ভুলবো না, এসব কাজ করতে কেউ ভুলে যায় নাকি? আরেকটি মেয়ে মাইরার পিঠে থাপ্পড় মেরে বলে, তুমি কি বুদ্ধিমতী রে মাইরা? মাইরা তার হিসাবের দুপাশ নাড়িয়ে ভাব নিয়ে বলে, দেখতে হবে না মাথাটা কার?
মাইরার কথায় সবাই হেসে ফেলল। তাদের কথার মাঝেই তাদের তৃতীয় ক্লাস নেওয়ার জন্য অন্তরা রুমে প্রবেশ করে। মাইরা দ্রুত সুপার গ্লু গুলো ব্যাগে ভরে তার পাশের জনকে বলে, জানিস এই ম্যাম অনেক ভালো। মেয়েটি বলে, হ্যাঁ রে হ্যাঁ জানি, এ পর্যন্ত 200 বার বলে ফেলেছিস। মাইরা একটু হাসতো। কিছুক্ষণ পেরোতেই অন্তরা মাইরাকে দাঁড় করায়। মাইরা কিছু মনে করলো না, বরং হাসি মুখে দাঁড়ালো। অন্তরার মুখায়ব আজ স্বাভাবিক নয়, বরং শক্ত, যেন মাইরাকে এক্ষুনি খেয়ে ফেললে তার মনের জ্বালা মিটত। অন্তরা মাইরাকে সামনে ডাকলো। মাইরা ভদ্র মেয়ের মতো তার ম্যামের কথা মেনে অন্তরের সামনে এসে দাঁড়ায়। অন্তরের সামনে উঁচু জায়গাটায় দাঁড়িয়ে আছে। মাইরাকে 2টো সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে। মাইরা এবারেও মেনে নিল। অন্তরা মাইরার সামনে দাঁড়িয়ে বইয়ের একদম শেষ অংশ থেকে কোয়েশ্চেন করে। দুঃখের বিষয়, মাইরা একটাও পারছে না। পারবে কি করে? সে মাত্র কলেজে উঠলো। সর্বোচ্চ প্রথম থেকে 2 থেকে 3টে অধ্যায় পড়া হয়েছে তার। সেখান থেকে কোথা থেকে প্রশ্ন ধরছে মাইরার সব মাথার ওপর দিয়ে গেল। মাইরা মিনমিন করে বলে, ম্যাম এগুলো তো আমাদের পড়ানো। অন্তরা চিল্লিয়ে ধমক দেয়, শাট আপ। মাইরা সহ ক্লাসের সকলেই কেঁপে ওঠে। মাইরা দুহাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্তরের সিঁড়ি বেয়ে নিচে নেমে স্টিলের স্কেল চায়। একজন স্কেল বের করে অন্তরার হাতে দেয়। অন্তরা 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। গটগট পায়ে এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, হাত বাড়াও। মাইরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ভয়ঙ্কর রেগে তাকিয়ে আছে তার দিকে। মাইরা ঢোক গেলে তার দোষ কোথায় সে আসলে বুঝতে পারছে না। মাইরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরা নিজেই মাইরার হাত টেনে মেলে ধরে। এরপর গায়ের সব শক্তি দিয়ে মাইরার হাতে বাড়ি দেয়। মাইরা চোখ বুজে নিল, মনে হলো তার জান বের হয়ে গেল। অন্তরা থামলো না, পরপর আরো 2টো স্কেলের বাড়ি দেয় মাইরার হাতে। মাইরার মনে হলো তার হাত অবশ হয়ে আছে। মেয়েটা সহ্য করতে না পেরে হাত সরিয়ে নেয়। ব্যথায় তার চোখের কোণে পানি জমলো। অন্তরার বোধহয় পছন্দ হলো না মাইরার হাত সরিয়ে নেওয়ার ব্যাপারটা। আবারও মাইরার হাত জোর করে টেনে এনে আরো 2টো বাড়ি দেয়। মাইরার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করলো। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অন্তরা হাতের স্কেল ছুঁড়ে ফেলে শক্ত গলায় বলে, এরপর থেকে আমার পড়া না করে ক্লাসে আসলে এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে। ক্লাসের সবাই থমথমে মুখে চেয়ে আছে। পুরো ক্লাস নিস্তব্ধ। মাইরা তার হাতের দিকে তাকালো। জায়গায় জায়গায় কেটে রক্ত বেরিয়েছে। অন্তরা মাইরার উদ্দেশ্যে বলে, আই মেয়ে, বেঞ্চের ওপর উঠে কান ধরে দাঁড়াও, যাও। মাইরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ধমক দিলে মাইরাকে সত্যি সত্যি তার জায়গায় গিয়ে বেঞ্চের ওপর উঠে কান ধরে দাঁড়াতে হয়। অনেকে লুকিয়ে লুকিয়ে হাসছে। মাইরা এই জীবনে এত অপমানিত হয়নি। স্কুল লাইফ পার করে এসেছে, কিন্তু এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। সে একটু দুষ্টামি করতো, কিন্তু ভালো ছাত্রী হওয়ায় আর বেয়াদবি না করায় আর সবার সাথে মিশুক হওয়ায় মাইরা সব সময় স্যার ম্যাডামদের প্রিয় তালিকায় থেকেছে। ফলস্বরূপ এর ধারে কাছেও শাস্তির অভিজ্ঞতা নেই মেয়েটার। সেখানে আজ এত মার সাথে অপমান। মাইরা তার বুকের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মার খেয়ে যতটুকু না লেগেছে তার চেয়ে অপমানে বেশি লাগছে। মাইরার বান্ধবী অসহায় চোখে শুধু চেয়ে রইল। ক্লাসের বেল বাজলে মাইরা 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে কমন রুমের দিকে যায়। পিছু পিছু মাইরার বান্ধবীরা যায়। মাইরাকে ডাকে, মাথায় হাত বুলায়। মাইরা কারোর সাথে একটা কথাও বলল না। সে সব মেনে নিতে পারে, কিন্তু অপমান মানতে পারে না। তাকে তো অপমান করা হয়েছে। সবসময় হাসতে পারলেও এখন কেন যেন শুধুই কান্না পাচ্ছে মেয়েটার। মাথা নিচু করে নীরবে কাঁদে। ইরফানের কথা মনে পড়ল ভীষণ। যাওয়ার আগে তার গালে হাত রেখে বলেছিল ছুটি শেষে বের হবে না। মাইরা বুঝেছে ইরফান তাকে নিতে আসবে। তার ইচ্ছে করলো এক্ষুনি এসে ইরফান তাকে নিয়ে যাক এখান থেকে। তার বান্ধবী একটুও ভালো নয়। প্রায় ঘন্টাখানেক মাইরা মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দেয়। এরপর মাইরা নিজেকে সামলে ওয়াশরুম থেকে মুখে পানি দেয়। ডান হাতটা ট্যাপের নিচে ধরে রাখে কয়েক মিনিট। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার 3টে নতুন ফ্রেন্ড অসহায় মুখ করে গোল হয়ে বসে আছে। মাইরার খারাপ লাগলো, তার জন্য এরা সবাই মন খারাপ করে বসে আছে।
মাইরা তাদের পাশে এসে হেসে বলে, এই, তোরা এমন কেন? অন্য কেউ মন খারাপ করে থাকলে তোদের উচিত তাকে জোকস বলিয়ে মন ভালো করে দেওয়া। তা না করে তোরাও সুখ পালন করছিস। ধ্যাত। সবাই অবাক হয়ে তাকায় মাইরার পানে। মেয়েটা সত্যিই হাসছে, যেন দুঃখের ছিটফোঁটা তার মাঝে নেই। মাইরা হেসে কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলে শব্দ করে হাসে। মাইরার কথা শুনে ওরাও না হেসে পারল না। চার বান্ধবী হাসতে হাসতে একজন আর একজনের ওপর হাসতে হাসতে হেলে পড়ছে। একটু আগে যেখানে মাইরা কেঁদে ভাসালো, সে মেয়ে সবাইকে প্রাণ খোলা হাসি উপহার দিচ্ছে। ইরফান ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। শুদ্ধ কিছুটা দূরের একটি রুম থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানকে দেখে এগিয়ে আসে ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোসের সুরে বলে, আজ মাইরা ছোট বলে, একটু বড় হলে কি সুন্দর তোর সাথে ভার্সিটি এসে তোর সাথেই বসতে পারতো। আমার কি যে কষ্ট হয়। লাস্ট কথাটা চরম দুঃখ দুঃখ মুখ করে বলে। ইরফান বিরক্তিকর চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, আরে সত্যি বলছি, আমার মারাত্মক কষ্ট হয়। এখন মাইরাটা এখানে থাকলেই তুই কি সুন্দর তোর অফিস রুমে গিয়ে ওকে নিয়ে বসে থাকতে পারতি। ইরফান রেগে বলে, সেটা। শুদ্ধ না বোঝার ভান করে বলে, কিটা? ইরফান বিরক্তি ভরা চাহনি শুদ্ধর থেকে সরিয়ে নিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক ফারার সাথে ছেলেটাকে পারফেক্ট লাগছে। কথাটা বলে গম্ভীর মুখাভাবে তার অফিস রুমের দিকে যায়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ব্যাপারটা হলো, তার ফারার পাশে সাহেদকে দেখে মেজাজটা বিগড়ে তো গেলই, সাথে অবাক হলো ইরফানের কথা শুনে। এতদিন সে সবাইকে জ্বালিয়েছে, অন্যরাও সুযোগ পেলে জ্বালিয়েছে, এসব নর্মাল। কিন্তু ইরফান, ইরফান তাকে জ্বালাতে চাইছে? ইম্পসিবল। এটা আদেও ইরফান তো? হাউ পসিবল? এসবের রহস্যের পরে উদ্ঘাটন করা যাবে। আগে এই জ্বলুনি ফাড়ার ব্যবস্থা করতে হবে। সে কি সুন্দর ঠান্ডা মাথার মানুষ! এই একটা মেয়ে শুধু তার ঠান্ডা মেজাজ গরম করে দেয়। শুদ্ধ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে, যেখানে ফাড়া সহ তার ফ্রেন্ডরা বসে আছে। শুদ্ধ গম্ভীর গলায় ডাকে, ফাড়া। সবাই শুদ্ধর দিকে তাকিয়ে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ সালামের উত্তর দেয়। সাহিদের দিকে একবার তাকালো। একেই তো ফাড়া সুন্দর বলেছিল, আবার এর পাশে বসে আছে। কি অবস্থা! সে মানবে কি করে এসব? রেগে তাকায় ফাড়ার দিকে। ফাড়া সবার মাঝ থেকে উঠে এসে শুদ্ধর সামনে দাঁড়ায়। ফাড়ার ফ্রেন্ডরা শুদ্ধ আর ফাড়ার ব্যাপার জানে, এজন্য কিছু বলল না। শুদ্ধ না থাকলে অবশ্য মজা নিত। ফাড়া শুদ্ধর সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলে ফাড়ার হাত ধরে হাঁটতে থাকে। ফাড়া অবাক হয়ে বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? শুদ্ধ কিছুই বলল না। ফারার হাত ধরে হাঁটতে হাঁটতে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর রেগে বলে, এই মেয়ে, এই, ছেলেদের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছো? ফারা ভুরু কুচকে বলে, ওরা আমার ফ্রেন্ড। শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলে, এত ফ্রেন্ড লাগবে না, ওরা ভালো না। তোমার পাশে বসে সুতো খোঁজে ওরা। মোটেও না, ওরা সবাই আমাকে বোন ভাবে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, এত ভাবাভাবি বাদ। তোমাকে আমি কয়েকটা সুন্দর ফ্রেন্ড, একটু থেমে বলে, তবা তবা, এটা বিশ্রী হবে। তোমাকে আমি কয়েকটা বিশ্রী ফ্রেন্ড খুঁজে দেবো। ওরা নিজেদের বামুন ভেবে তোমার থেকে এমনিই দূরে থাকবে, আর তুমিও ওদের থেকে ক্র্যাশ ফ্র্যাশ খাবে না। শেষ। এত জ্বালাও, গরম লেগে গেল, উফ। ফারা শুদ্ধর অবস্থা দেখে মুখ লুকিয়ে একটু হাসলো। শুদ্ধ খেয়াল করতেই হঠাৎই কেমন যেন ভীষণ রাগান্বিত স্বরে ডেকে ওঠে, ফারা। ফারা কেঁপে ওঠে। শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিরেট কণ্ঠে বলে, সব ব্যাপারে তেড়ামি মাথা পেতে নিব ফারা, বাট এই ব্যাপারে ফোন করে যে তেড়ামিটা করবে, বিলিভ মি, তোমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি। কথাটা বলে চোখ বুজে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, আর ক্লাস আছে? ফারা মাথা নাড়িয়ে না সম্মতি দেয়। শুদ্ধ গাড়ির দরজা খুলে দেয়। ফারা একবার শুদ্ধর দিকে তাকালো। ফারার অবাক লাগে শুদ্ধর হঠাৎ এমন রূপ দেখে। ফারা দ্রুত গাড়িতে উঠে বসে। শুদ্ধ গাড়ির ডোর লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। মাইরা প্রথম দিনটি ক্লাস করে আর ক্লাসে যায়নি, কমন রুমে বসে আছে। তার ফ্রেন্ডদের যেতে বলেছিল, তারা মাইরাকে দেখে যায়নি। ছুটির ঘন্টা কানে আসলে চার বান্ধবী কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে পা রাখতেই মাইরার মনটা বিষণ্ণতায় ঘিরে ধরে। সে তো অন্তরাকে কত ভালো বলেছিল, তবে তার সাথে কারণ ছাড়া এমন কেন করলো? মেয়েটা কিছুই বুঝতে পারে না।
মাথা উঁচু করে মাঠের এক সাইডে ইরফানকে দেখে মাইরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর তার ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে দৌড় দেয় মেয়েটা। ইরফান ফোন স্ক্রোল করছিল। মাথা উঁচু করে মাইরাকে তার দিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। ফোন পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা চালায়। রাগ হলো তার। এই স্টুপিড এভাবে দৌড়াচ্ছে কেন? এক্ষুনি তো পড়ে যাবে। মাইরা ইরফানের কাছাকাছি আসলে থেমে যায়। ইরফান জোরে ধমক দেয়, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবে তোমার। দৌড়াচ্ছিলে কেন? মায়েরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল। মাথা তোলার আগে ইরফানের এমন ধমক খেয়ে মেয়েটার ভীষণ খারাপ লাগলো। এমনিতেই এই লোকটার বান্ধবী তাকে আজ কত অপমান করলো, এই লোকটাও তার সাথে এমন করছে। অভিমানে চোখের কোণে পানি জমল। মাথা তুলল না আর। সে একাই যাবে, এই লোকটার সাথে যাবে না, তার কাউকে রাখবে না। উল্টো ঘুরে এক পা এগোলে ইরফান মাইরার হাত টেনে ধরে। মাইরা মাথা নিচু করেই হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান মাইরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দেয়। আবারও ধমক দিতে গিয়ে থেমে যায় মাইরার দিকে তাকিয়ে। মাইরা মাথা উঁচু করে কান্নামাখা গলায় বলে, আমায় ছাড়ুন, আমি বাড়ি যাব। সবগুলো পাষাণ, শুধু আমাকে মারতে আসে। মাইরার চোখ মুখ যেমন লাল তেমনি ফোলা। ইরফান মাইরার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দ্রুত মাইরার মুখ দুহাতের আঁচড়ায় নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কেঁদেছো কেন? ইরফানের এমন নরম সুর পেয়ে মাইরার দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাইল। ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধহয় মন গলে যায়। কাঁদতে ইচ্ছে করে ভীষণ। মাইরারও ইচ্ছে করলো। তবে মেয়েটা একদমই কাঁদতে চায় না। সে কি সস্তা নাকি? কান্না মানুষের দুর্বলতা, আর নিজের দুর্বলতা আপন মানুষ ছাড়া কারোর সামনে কখনো প্রকাশ করতে নেই। মাইরা কান্নাগুলো গিলে নিতে চাইল। তবে মাইরার মনের হাজারো বাধা পেরিয়ে অবাধ্য চোখের পানি চোখ বেয়ে গালে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। কি হয়েছে তার? ভীষণ নরম গলায় আদুরে সুরে বলে, হোয়াট হ্যাপেন্ড লিটল গার্ল? ডোন্ট ক্রাই, আই উইল ফিক্স এভরিথিং, জাস্ট টেল মি। এমন আদুরে সুরে মাইরার আরও কান্না পায়। আশেপাশে অনেকেই বাঁকা চোখে তাকায় ইরফান মাইরার দিকে। তবে কেউ কিছু বলে না। ইরফান শিশু পাত্তা দেয় না। ইরফান মাইরাকে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই। মাইরা 2 মিনিটেই নিজেকে সামলে নিল। ইরফান মাইরাকে নিয়ে গটগট পায়ে কলেজ মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মাইরার সিট বেল্ট বাঁধতে গিয়ে মাইরার কোলের উপর থাকা মাইরার ডান হাতটা চোখে পড়লে বাকহারা হয়ে যায়। দ্রুত মাইরার ডান হাতটা উঠিয়ে বিচলিত কণ্ঠে বলে, এসব কি করে হয়েছে? মাইরা ইরফানের দিকে তাকায়। ইরফান মায়ের দিকে উত্তরের আসে চেয়ে আছে। মায়েরা ঠুক গিলল। তার মনে পড়ে জাহারের সাথে ঝামেলা হওয়ায় ইরফান জাহারের সাথে কত খারাপ আচরণ করেছিল। তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফানের বান্ধবীর সাথেও সেম কাহিনী ঘটলে একটুও ভালো হবে না। মায়েরা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, পড়ে গিয়ে। মাইরার কথাটা শেষ করতে পারল না। ইরফান মাইরাকে 2 হাতে তুলে সেই সিটে বসে পড়ে। এরপর গাড়ির দরজা লাগিয়ে দেয়। মাইরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মাইরার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ডের ওপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে মাইরার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মাইরার দিকে তাকালে দেখলো মাইরা তার হাতের দিকেই চেয়ে আছে। ইরফান বাঁ হাতে মাইরার মুখে লেগে থাকা ছোট্ট ছোট্ট ঘামের কণা মুছে দেয়। এরপর মাইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এটা কিভাবে হয়েছে? মাইরা ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, এমনি কিছু। ইরফান ঠান্ডা গলায় বলে, মিথ্যা বলার স্বভাব আমি লাইক করি না। মাইরা কি বলবে বুঝতে পারে না। তার বারবার জাহারা আপুর কথা মনে পড়ছে। কত ঝামেলা হয়েছিল তখন। এই লোকটার মাথা যা গরম, আবার কি করবে কে জানে। মাইরা ঢোক গিলে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম, ওখানে। ইরফান মৃদুস্বরে বলে, একটা মিথ্যা বলবি না। কে এত আঘাত করেছে তোকে? টেল মি লিটল গার্ল। ইরফানের হঠাৎ এমন অদ্ভুত কাণ্ডে মাইরা ঢোক গেলে কেমন অদ্ভুত অনুভূতিরা যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। ইরফান হঠাৎই শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিয়ে কত শান্তি পাস তুই? একটা সিম্পল কথা বলতে এত টাইম লাগবে কেন? স্পিক আপ। কোন বাসটাতে এই কাজ করেছে? আই নো, এখানে কেউ স্কেলের আঘাত করেছে। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এই লোক পাগল নাকি?
ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। কণ্ঠ আগের চেয়ে একটু নরম করে, তবু ভীষণ ভারী লাগে। অন্তরা আজ তোমাদের ক্লাস নিয়েছিল? মাইরা অবাক হয়। 2 সেকেন্ড আগে তাকে তুই তুই করে মুখে ফেনা তুললো, এখন আবার। ইরফান বাঁ হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল রে, আমার আর কত রাগাবি তুই? মায়েরা এত অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায় যেন মঙ্গল গ্রহ থেকে ইরফান মাত্র নেমে এলো। ইরফান মায়েরার দিকে মুখ এগোতে নিলে মায়েরা চোখ বুজে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ক্লাস নিয়েছিল। ইরফানের চোখে মুখে ক্রোধ জমা হয়। দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায়। মায়েরা ইরফানকে বেরিয়ে যেতে দেখে ডেকে ওঠে, আপনি কোথায় যাচ্ছেন? ইরফান তাকালো না, ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজ গেটের দিকে। মায়েরা হতাশ হলো, চিন্তিত হলো, লোকটা কি বুঝে ফেলেছে? তার ভালো লাগছে না। অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি নেমে আসে। মায়েরা সিটে হেলান দিয়ে চোখ বুজলো। অন্তরা অফিস রুমে বসেছিল, তার মাথা ব্যথা করছে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আসছে। ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সব স্যার হাত মিলিয়ে সালাম বিনিময় করে। তাদের কলেজ থেকে কিছুটা দূরেই ভার্সিটির টিচার ইরফান, এটা মোটামুটি সবাই জানে। একটা পরিচিতি আছে, সেখান থেকে ইরফানকে সবাই মেহমানদের মতো আপ্যায়ন করতে চাইল। তবে ইরফান ছোট্ট করে শুধু বলে, কাজে এসেছি, ব্যস্ত হবেন না। কথাটা বলে ইরফান অন্তরার ডেস্কের সামনে গিয়ে শক্ত গলায় ডাকে, মিস অন্তরা। ইরফানের কণ্ঠ পেয়ে অন্তরা তড়াক করে চোখ মেলে তাকায়। অবাক হয় ইরফানের এমন সম্বোধনের সাথে ইরফানকে দেখে। দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলে, ইরফান তুমি? ইরফান বাঁ হাত প্যান্টের পকেটে গুজে রেখে ডান হাতে গাল চুলকায়। তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পানে। অন্তরা ঢোক গেলে বলে, ইরফান বসো না, কিছু বলবে? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের কথায়। কোনো রকমে বলে, মানে? তুমি আর বলতে পারে না। তার আগেই ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরার বাম গালে সাপটে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরার কান ঝাঁঝা করে উঠল। অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তার আগে একই গালে পরপর আরো দুটো থাপ্পড় পড়ে। অন্তরার মনে হলো তার গালের মাংস ছিঁড়ে পড়ে যাবে। ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে অত্যন্ত কঠোর স্বরে বলে, ডিসিশন নিয়েছিলাম কোনো ডাস্টবিন টাচ করব না, বাট সামটাইমস ডাস্ট ক্লিন করতে ডাস্টবিন টাচ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কথাটা বলে ইরফান তার ডান হাতে দুবার ফু দেয়, দেন ধুলো ঝাড়ল। এরপর চোখের পলকে আরো দুটো থাপ্পড় পরপর অন্তরার গালে বসায়। পুরো 5টা দাবাং মার্কা চর, তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ইরফান এখানে আর দাঁড়ালো না, দুহাত প্যান্টের পকেটে গুজে উল্টো ঘুরে বাইরে যেতে যেতে শক্ত গলায় বলে, ইট ওয়াজ দ্য ইনিশিয়াল ডোজ। বলেছি না, আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগলে তোকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। প্রিপেয়ার ফর দ্যাট। ইরফান রুমের দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরে গম্ভীর স্বরে বলে, আমার ওয়াইফের ব্রেন থেকে বেয়াদব নারীর স্মৃতি মুছতে হবে, আদারওয়াইজ তোকে মিনি জাহান্নামের সব ডোজ এক্ষুনি দিয়ে দিতাম। কথাটা বলে আর 1 সেকেন্ডও দাঁড়ায় না এখানে ইরফান, দ্রুত পায়ে বেরিয়ে যায়। অন্তরা তার ডেস্ক দু হাতে ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখানে কয়েকজন স্যার ম্যাডাম ছিল, তারা আগেই চলে গিয়েছে বোধহয়। অন্তরের এই অবস্থা কেউ দেখতে পেল না। ইরফান মাইরাকে নিয়ে সর্বপ্রথম একটা শপিং মলে যায়। গতদিনের মতোই একটা ড্রেস চুজ করে মাইরাকে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করে আসতে বলে, সাথে জুতো কিনে দেয়। আজ ইরফান মাইরার জন্য চুজ করেছে একটা ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা জামা, সাথে ব্রাউন কালার জুতো। শপিং মল থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্ট থেকে মাইরাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। মাইরা ইরফানের পাশের সিটে বসে, একটু পর পর ইরফানের দিকে তাকায়। তখন যে কোথায় গিয়েছিল কে জানে, এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। বেশ অনেক সময় পেরালে মাইনা মিনমিন করে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? মাইরা কিছু বলার আগেই ইরফান অত্যন্ত শীতল কণ্ঠে বলে, কোথায় যেতে চাও? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ধরনের বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমেজ ছড়িয়ে পড়েছে। ইরফান সময় নষ্ট না করে মাইরাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর মাইরার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যায়। মাইরা আর কিছু বলল না, চুপচাপ ইরফানের সাথে পা মেলায়।
আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা অনেক সাজানো, অনেক লাইটিং করা। ইরফান এক জায়গায় গিয়ে দুটো টিকিট কাটলো। এরপর একটা সাজানো গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে অনেক মানুষ। মায়েরা বিস্ময়ে চোখে তাকায়। বাইরে থেকে বুঝতে পারছিল না মেয়েটা, এটা তো মেলা। মুহূর্তেই মায়ের চোখ দুটো চকচক করে ওঠে। ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়, মাথা উঁচু করে হেসে বলে, এটা মেলা? ইরফান মায়েরার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, হুম। মায়েরা কি বলবে বুঝলো না। তাদের গ্রামে মেলা হয়, শহরেও এমন মেলা হয়? তাকে মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মাথা নিচু করে মায়রার পানে চেয়ে আছে। মায়রা মাথা উঁচু করে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়, মৃদুস্বরে বলে, এসব কোথা থেকে শিখেছো? মায়রা বোকা চোখে প্রশ্ন করে, কি? ইরফান মাইন্ডের হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট্ট করে বলে, নাথিং। কিছু দূর এগিয়ে গেলে মাইরা দাঁড়িয়ে যায় ফুচকার দোকান দেখে। ইরফান পিছু ফিরে বলে, হোয়াট? মাইরা পাশেই ফুচকার দোকান দেখিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান মাইরাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিলে নেয়। মাইরা বসলো। ঝাল ঝাল করে মেয়েটা পুরো 3 প্লেট ফুচকা খেয়েছে। আবারও ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আর 1 প্লেট খেতে চাই। ইরফান বিস্ময় নিয়ে তাকায় মাইরার পানে। অবাক হয়ে বলে, কাঁদছো কেন? মাইরা মাথা নাড়িয়ে বলে, কাঁদছি না, ঝাল খেয়েছি তাই। ইরফান মৃদুস্বরে বলে, ওকে, এবার মিষ্টি দিয়ে খাও। মাইরা হাঁ করে তাকায়। মিষ্টি দিয়ে কেউ ফুচকা খায়? মাথা নাড়িয়ে বলে, প্লিজ, এটাই লাস্ট প্লেট, এখানকার ফুচকা অনেক মজা। ইরফান মানলে মাইরার কথা, আরো 1 প্লেট দিতে পারলে মাইরাকে। মাইরি এবারের প্লেট থেকে থেকে দুটো ফুচকা খেয়ে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মাইরা মুখের টুকু গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুচকা বাড়িয়ে দিয়ে বলে, এটা খেয়ে দেখুন, আমি এত মজার ফুচকা কখনো খাইনি। ইরফান মাইরার মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ কেমন লাল, অথচ হাসছে। ইরফান ঢোক গিলে মায়ের হাতের দিকে মুখ বাড়িয়ে সত্যি সত্যি হাঁ করলো। মায়েরা তো বেজায় খুশি। দ্রুত হাতের ফুচকা ইরফানের মুখে পুরে দেয়। ইরফান দুবার মুখ নাড়িয়ে চোখ ভরে ভরে করে তাকায় মায়েরার দিকে। তার নাক কান সহ অন্তরটা জ্বলে গেল বোধহয়। মুখ নাড়ানো থামিয়ে দেয়। মায়েরা হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। হেসে বলে, মজা না, আর একটা খাবেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল। মায়েরা ভীত চোখে তাকায়। ইরফানের কি ভালো লাগেনি? মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপনার? চোখ মুখ এমন লাল হলো কেন? একটু থেমে বলে, আসলে ঝাল খেলে একটু আধটু এমনই হয়, কিন্তু অনেক মজা না বলুন? ইরফান আশেপাশে তাকিয়ে বিরক্ত হলো। তার মুখ জ্বলে যাচ্ছে। একটা ½ লিটারের পানির বোতল নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতলের পানি খেয়ে নেয়। মায়েরা বুঝলো ইরফানের চোখ মুখ দেখে লোকটা ঝাল সহ্য করতে পারে না। মনে মনে একটু অনুতপ্ত হলো, কিন্তু সে তো জোর করেনি। তাকে বললেই তো হতো যে সে খাবে না। মায়েরা অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের জিনিসটা দিকে। তাদের গ্রামের মেলায় নাগরদোলা দেখেছে, আরো অনেক কিছুই থাকতো, তবে এইখানে যে জিনিসটা দেখছে একদম নৌকার মতো। একবার এ মাথায় যায় আর একবার ও মাথায় যায়। এটা সে সামনাসামনি কখনো দেখেনি। আজ প্রথমবার সামনাসামনি দেখে মায়েরা ভীষণ অবাক হয়। সাথে খুব ভালোও লাগে। বাচ্চাদের মতো একটা লাফ দিতে ইচ্ছে করলো তার। ইরফান তার হাত ধরে কারোর সাথে ফোনে কথা বলছিল। মাইরা হঠাৎই ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে দাঁড়ায়। মাথা উঁচু করে আবদার করে, শুনুন, আমি ওখানে উঠতে চাই। ইরফান মায়ের দিকে তাকালো। কলে কিছু একটা বলে কল কেটে ফোন পকেটে রাখলো। মায়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কোথায় উঠতে চাও? মায়েরে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পিছনে থাকা সেই নৌকার দিকে আঙুল তাক করে বলে, ওখানে প্লিজ উঠি, আমি এটা কখনো সামনাসামনি দেখিনি। ইরফান মাইরার হাত ধরে সেদিকে এগিয়ে যায়। বেশ অনেকগুলো টিকিট কাটে। মাইরা ভীষণ খুশি হয়। এখন অনেকে উঠেছে, অনেকে চিৎকার চেঁচামেচি করছে। মাইরার যদি একটু ভয় ভয় লাগে, তবে অনেক ভালোও লাগছে। এইবারে লোকজন নেমে গেলে ইরফান মাইরাকে নিয়ে উঠে বসে। নৌকার বাম পাশের একদম মাথা থেকে কিছুটা নিচের দিকে বসেছে। মাইরা ইরফানকে ঘেঁষে বসেছে। দু হাতে ইরফানের বাঁ হাত জড়িয়ে বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে। ইরফান নৌকার এপাশের ব্যাস সবগুলো সিট নিজেদের জন্যই জাস্ট নিয়েছে। পুরোটা নিতে চেয়েছিল, বাট তারা রাজি হয়নি। ইরফান মেনে নিয়েছে। মাইনাকে নিয়ে একপাশে একা বসতে পারবে এই অনুমতি পেয়েছে। ইরফান আর চোখে একবার তাকালো। রাতের অন্ধকারে তেমন স্পষ্ট দেখতে পেল না মাইরাকে।
ভাবনার মাঝেই নৌকা ধীরে ধীরে দুলতে শুরু করে। প্রথমে মাইরা তেমন ভয় না পেলেও একটু সময় যেতেই যখন নৌকার বেগ বাড়ে, মাইরার মনে হলো সে পড়ে যাচ্ছে। ছোটখাটো একটা চিৎকার দিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়, ভুরু কুচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা ইরফানের দিকে চেপে অসহায় কণ্ঠে বিড়বিড় করে, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরুন।